নেওয়া উচিত, একটা বড় ফান্ড করে দেওয়া উচিত, যেখানে যে শিল্পীদের যাদের জীবনে মানে নিশ্চয়তাটা থাকে, অন্তত মিনিমাম নিশ্চয়তা যদি থাকে, তাহলে আমার মনে হয় যে এটা একটা বেটার একটা কাজ হয়। সেটা সরকারের সহযোগিতাও দরকার আছে। মানে একজন অসুস্থ হইলেও কিছু টাকা দিলাম এরকম না, একটা ফান্ড করা যেতে পারে। কত কোটি কোটি টাকাই তো কত জায়গায় খরচ হচ্ছে, কিন্তু আমাদের দেশে একমাত্র শিল্পীদের জন্য কিছু আমাদের দেশে কোনো কেউ করে না। মানে আমি আমি পারলাম, আমি এখন আমার অনেক ভিউ আছে, অনেক টাকা ইনকাম করলাম, আমি বড়লোক হয়ে বসে থাকলাম, ধরে নিলাম। আর এমন শিল্প আছে, অনেক ভালো শিল্পী যারা গ্রামে চলে গেছে আমার জানা মতে অভাবের জন্য। এটা খুব কষ্টকর, বেদনাদায়ক। এবং প্রচুর শিল্পী আছে এইখানেও আছে যাদের কোনো কাজ নেই। আমরা চিন্তা করে গেলে আমি ভালো থাকতে পারি কিনা, এইটা আমরা ভালো থাকবো, এইটা আসলে সবার চিন্তা করা উচিত। এবং এদিকে আমি মনে করবো যে সরকারও নজর দেওয়া উচিত। সরকার, আমি কোনো কিছু খারাপভাবে দেখি না, আমি পজিটিভ দেখি। বিষয়টা হচ্ছে যে এরকম এই একসাথে বসলাম, তারপরে পরে চলে গিয়া আবার যার যার মতো শুরু করলাম। মানে এইটা যদি সাকসেসফুলি করতে হয় তাহলে এটা মেনটেন করতে হবে। হ্যাঁ, খালি দেখা হইলো, গল্প করা, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ও দারুণ। আর মুখে আমি আসলে প্রোগ্রাম দেখি না, আমি এইমাত্র আসছি, কে কী বললো সেই অর্থে বলছি না, কিন্তু আমরা অনেকেই অনেক কিছু বলতে পারি, শুধু শিল্পীরা না, সবাই। আমাকে এখন বলতে অনেক বড় কথা বলতে পারবো, কিন্তু কাজটা কি সেইটা হইলো বড় কথা। আমরা কাজ কি করলাম, হ্যাঁ করব না, কি করলাম, কি করছি এখন নাও, এইটার উপরে অনেক বেশি জোর দেওয়া উচিত। হ্যাঁ, শিল্পী যে, হ্যাঁ দর্পণ অমুক তমুক, এগুলিতে আমি বিশ্বাসী না। দর্পণের দরকার নাই। আমার দরকার হলে আমার শিল্পীরা, সব শিল্পী, অভিনয় সব শিল্পী, সেটা টেলিভিশন হোক, মঞ্চ হোক, সব শিল্পীরা যদি ভালো থাকে। এবং পৃথিবীর অনেক দেশে আছে যে প্রচুর একজন শিল্পী অনেক ভালো অবস্থায় আছে। আমি তখনই মেধা দিব শিল্প চর্চায় যখন আমার অর্থনৈতিক অবস্থাটা ভালো থাকবে। এটা একটা অনেক জরুরি জিনিস। আমার বাসায় চাল নাই, বউ ক্যাটর ম্যাটর করবে, আর আমি এসে খুব ভালো অভিনয় করব, এটা আসলে একটু হয় না। সো আমার কথা হলো যে আমি আসলে কাউকে বুদ্ধিও দিই না কখনো, আমার এত জ্ঞানী মানুষও আমি না। ইসলাম, হ্যাঁ, আমি জ্ঞানীও না, আমি জ্ঞান দিতেও চাই না, এগুলি আমার অভ্যাসের ভিতরে নেই। কিন্তু আমি বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করি যে একজন শিল্পীর কে রক্ষা করার দায়িত্ব অনেকেরই, সরকারেরও দায়িত্ব। একটা শিল্পীকে অন্তত মানসিক সাপোর্ট, চাপ যাতে না থাকে, অর্থনৈতিক প্রেশারটা। আমি এখানে এত শিল্পী আছে, কেউ মনে করে না যে আমার 500 কোটি টাকা দরকার। একটা শিল্পীও বলবে না যে আমার 500 কোটি টাকা। আমার মিনিমাম চলার জন্য যে জিনিসটা, সেই জিনিসটা অর্জন করতেই আমাদের মাথার ঘাম পায়ে পড়ে যায়। এটা আমি মনে করি যে সকলেরই দেখা উচিত। খালি কথা বললাম বড় বড়, তারপরে কিছুই হইল না। এটা আমার এই বয়সে এসে আমি অনেক দেখেছি, তো সেই জন্য আমি এই কথাগুলি বললাম। কেউ যদি আমার কথায় দুঃখ পেয়ে দেখেন, দুঃখিত, আমি নিজে সরি।